عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिन कोई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। ওই আল্লাহ তাআলার প্রতি আমরা অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যে নবী ও রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছিল। আমরা সকলেই সেই নবীর শানে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং রাসূলের একখানা হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিস এবং আরো অন্যান্য আয়াত এবং হাদিসের সমন্বয়ে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সালাত ত্যাগের পরবর্তীকালীন পরকালের জীবনের ভয়াবহতা সম্পর্কে আমরা জানব। বেনামাজি ব্যক্তির পরকালে যে ভয়াবহ পরিস্থিতি আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আমরা কোরআন এবং হাদিস থেকে অতি সংক্ষেপে কিছু মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস আমরা জানবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত কয়েক সপ্তাহ থেকে আলোচনা শুনে আসছি নামাজের জামাতের গুরুত্ব। আমরা আলোচনা শুনেছি ফজর এবং আসরের নামাজের গুরুত্ব। আজকে আমরা জানবো যে এই নামাজ ত্যাগকারী বেনামাজি ব্যক্তির পরকালে তার কি ভয়াবহ পরিণতি হতে পারে, আল্লাহ রাসূল কি বলেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 59, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ, তাদের পরে এমন এক দল এলো, এমন এক জাতি এলো, আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত। এইখানে আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করেছেন, দুইটা বিষয়ের কথা উল্লেখ করেছেন, দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক বৈশিষ্ট্য হচ্ছে আদাউস সালাত, নামাজ নষ্টকারী নামাজ নষ্ট করলো। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুগামী হলো। নিজের যে চাহিদা, যে কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তি যে অনুগামী হলো, যে অনুসরণ করলো, এই দুইটা বৈশিষ্ট্য কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই বৈশিষ্ট্যকারী ব্যক্তিরা অচিরেই গায়্যার সম্মুখীন হবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসাউফা, অচিরেই, ইয়ালকাউনা গায়্যা, তারা গায়্যার সম্মুখীন হবে। এই গায়্যা জিনিসটা আমরা মনে রাখবো। পরে আর ব্যাখ্যা শুনছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইআ। তবে যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান,
এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর লোককে, এক হচ্ছে তওবাকারী, দুই হচ্ছে ঈমান এনেছেন, তিন নম্বর হচ্ছে যে কি করেছে ওয়া আমিলা সালিহান, সৎকর্ম করেছে, এরা হচ্ছে বয়ার সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর লোককে, এই তিন বৈশিষ্ট্য শ্রেণীর লোককে জান্নাতে দিবেন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন ইহাদেরকেই জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের প্রতি চুল পরিমাণ কোনো জুলুম করা হবে না। আমরা কি জানলাম এই আয়াতে কারিমা সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের পরে এমন এক দল আসবে, এমন এক দল এলো যারা নামাজকে নষ্ট করলো, যারা কুপবিত্তির অনুসরণ করলো, তারা অচিরেই গয়ার সম্মুখীন হবে। এই গয়া কি জিনিস? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর ইবনে কাসির এর মধ্যে এই হাদিসটা, এই বাণীটা উল্লেখ এসেছে, এই আসারটা উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে গয়া ওয়াদিন ফি জাহান্নাম, গয়া হচ্ছে এমন একটি জাহান্নাম, এমন একটি জাহান্নামের উপত্যকা, বাঈদুল কাহার, যে জাহান্নামের উপত্যকাটা জাহান্নামের অত্যন্ত অত্যন্ত গভীর তলদেশে যার অবস্থান। ওয়া খাবিসুত তাআম, যে জাহান্নামের স্বাদ অত্যন্ত ভয়াবহ। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তির জন্য ওই গয়া নামক জাহান্নাম ঘোষণা করেছেন। এক শ্রেণী হচ্ছে যারা নামাজকে নষ্ট করবে, যারা নামাজ আদায় করবে না, বেনামাজি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নিজের কুপবিত্তির অনুসরণ করবে। এই দুই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গয়া নামক জাহান্নামের এক নিম্ন তলে, জাহান্নামের তলদেশে একটা উপত্যকা, যে উপত্যকাতে এই শ্রেণীর লোকদেরকে আযাব দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন গয়া এমন একটি জাহান্নামের গুহা, যে গুহা থেকে স্বয়ং অন্যান্য জাহান্নামগুলো আশ্রয় প্রার্থনা করে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম, এই গয়া নামক জাহান্নাম কত ভয়াবহ! এই ভয়াবহ জাহান্নাম বেনামাজিদের জন্য, এই ভয়াবহ জাহান্নাম যারা কুপবিত্তি অনুসরণ করবে তাদের জন্য। এরপর আমরা একটা হাদিস জানি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমরা আলোচনা শুনতেছি, যারা বেনামাজি হয়ে মারা যাবে, যারা বেনামাজিদের অন্তর্ভুক্ত হয়ে মারা যাবে, তাদের পরকালের পরিণতি কি হবে এ সম্পর্কে আমরা জানতেছি। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে মুসনাদ আহমদ শরীফে 6576 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নিজের নামাজকে হেফাজত করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ আদায় করতে করতে মারা যাবে, যে বেনামাজি হয়ে মারা যাবে না, যে ব্যক্তি নামাজি হয়ে মারা যাবে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। আল্লাহু আকবার। এই নামাজ তার জন্য এক নম্বরে হয়ে যাবে নূর, আলো। এই নামাজ তার জন্য হয়ে যাবে প্রমাণ, দলিল, সাক্ষী। ওয়া বুরহানান, তিন নম্বরে এই নামাজ ওয়া নাজাতান, এই নামাজ তার জন্য হয়ে যাবে নাজাত। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল স্পষ্ট হয়ে বললেন,
মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে তার জন্য নূর, তার জন্য দলিল, সাক্ষী, তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা। আর যে ব্যক্তি ওয়ামান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে না, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, যে ব্যক্তি নিজের কুপবিত্র অনুসরণ করবে, নিজের অনুসরণ করার কারণে, নিজের নাফসে আম্মার অনুসরণ করার কারণে নামাজ ত্যাগ করবে, নামাজ আদায় করবে না, কাল কিয়ামতের দিন তার জন্য ওয়ালা নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার জন্য কোনো নূর নেই, তার জন্য কোনো দলিল, সাক্ষী, প্রমাণ নেই, তার জন্য কোনো নাজাত নেই। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নামাজ কত বড় ইবাদত। আমি আপনি যদি নামাজ পড়ি, কাল কিয়ামত আমার জন্য আলোকিত হয়ে যাবে। আর আমি আপনি যদি নামাজকে সংরক্ষণ না করি, নামাজ আদায় না করি, কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। অন্য এক হাদিসে এসেছে, যারা বেনামাজি হয়ে মারা যাবে, কাল কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। যারা এই পৃথিবীতে নামাজ কায়েম করবে না, নামাজ আদায় করবে না, যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, আল্লাহর রাসূলের হাদিস, ওয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা, ওই ব্যক্তির কাল কিয়ামতের দিন তার হাসর হবে, তার সঙ্গী হবে, তার সঙ্গে ফিরআউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালফের সঙ্গে তার কিয়ামত হবে, হাসর নাসর হবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীর বুকে সবচাইতে যদি জঘন্যতম শাসন ক্ষমতা আমরা পাই, সেটা ফেরাউনের, নমরুদের। সেই ফেরাউন, সেই কারুন, সেই হামানের সঙ্গে বেনামাজির হাসর নাসর হবে। বলেন তো, বেনামাজির হাসর নাসর যদি ফেরাউনের সঙ্গে হয়, তার অবস্থানটা কোথায় হবে? জাহান্নামে। তার অবস্থানটা কোথায় হবে? জাহান্নামে। আজ আমরা হেলায় খেলায় আমাদের নামাজগুলো নষ্ট করে দিচ্ছি। মুসনাদে আহমদ 6576 নম্বর হাদিস, একটু হাদিসগুলো খুলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ না পড়ে মারা যাবে, বেনামাজি হয়ে মারা যাবে, বেনামাজির খাতায় যার নামটা পড়ে যাবে, তার কিয়ামতের দিন হাসর হবে মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আস-সালাত ওয়া হুকমুত তরিকা, এই কিতাবের মধ্যে তিনি এনেছেন হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি শাসন ক্ষমতার মোহে পড়ে, যে ব্যক্তি ক্ষমতার মোহে পড়ে, প্রধানের ক্ষমতার মোহে পড়ে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, যে ব্যক্তি কুপবিত্র অনুসরণ করবে, তার কিয়ামতের দিন সঙ্গী হতে পারে। তিনি আশঙ্কা করেছেন যে ফেরাউনের সাথে তার হাসর নাসর হবে। যে ব্যক্তি সম্পদের মোহে পড়ে এই দুনিয়াতে নামাজ ছেড়ে দিবে, যে ব্যক্তি সম্পদের মোহে পড়ে এই দুনিয়ার নামাজ ত্যাগ করবে, দুনিয়ার রুজি উপার্জন করার কারণে নিজের নামাজটা ঠিক মতো আদায় করবে না, তার পরবর্তীকালে, তার পরকালে হাসরটা হবে, তার পরবর্তীকালে হাসরটা হবে হামানের সাথে, কারুনের সাথে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ব্যবসা এবং কুপবিত্রের কারণে, যে ব্যক্তি ব্যবসা এবং কুফরের নেতৃত্বের কারণে নিজের নামাজ, নিজের ঈমানকে নষ্ট করবে, নিজের নামাজ এবং নিজের যে কুপবিত্রের অনুসরণ করবে, তার হাসর নাসরটা হবে উবাই ইবনে খালফের সাথে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কত বড় কথা, কত ভয়াবহ কথা, কত কঠোরতার কথা, যে একজন ব্যক্তি নামাজি না হয়ে মারা গেলে কাল কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। তার জন্য কোনো নূর থাকবে না, তার জন্য কোনো বুরহান, কোনো দলিল, কোনো সাক্ষী থাকবে না, তার জন্য কোনো নাজাত ওয়ালা নাজাতান, কোনো সাক্ষী, কোনো মুক্তি, কোনো উপায় তার থাকবে না। মুহতারাম হাজিরিন, আজ আমাদের অবস্থা কি? আজ আমরা হাদিস শোনার পরে আমাদের অন্তরটা অত্যন্ত কঠোর হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে আমাদের অন্তর, আমাদের কলবটা কালো বিক্ষত হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে।
আমাদের কোরআন শোনার পরেও, হাদিস শোনার পরেও ন্যূনতম আমাদের মনে ঈমান জাগ্রত হয় না, ঈমান শক্তিশালী হয় না, আমলের প্রতি আমরা উদ্বুদ্ধ হতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের কথা শোনার পরেও আবু জেহেল যেমনি ভাবে হেদায়েত লাভ করেনি, আল্লাহ রাসূলের কথা শোনার পরেও উবাই ইবনে খালদ যেমন ভাবে হেদায়েত প্রাপ্ত হয়নি, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরেও আমাদের যুগে, আমাদের সময়ে অনেক ভাইয়েরা রয়েছে যারা হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ তাদের নসিব খারাপ, কারণ তারা আল্লাহ রাসূলকে মানতে চায় না, অনুসরণ করতে চায় না। আমরা জানছিলাম নামাজ ত্যাগের পরকালে ভয়াবহতা সম্পর্কে আমরা জানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদিদের মধ্যে 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে তার কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, সে আল্লাহ তাআলার নূর থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী, আপনি কাল কিয়ামতের দিন দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তাদের সামনে, বাইনা আইদিহিম তাদের সামনে, ওয়া বিআইমানিহিম তাদের ডানে, ইয়াসআ নূরুহুম তাদের সাথে নূরগুলো চলবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি যদি চাই যে আমার সামনে নূর থাকুক, আপনি যদি চাই আমার ডানেও নূর হোক, আপনি যদি চাই আমার আপনার চক্ষুটা আলোকিত হোক, আমার আপনার জন্য কিয়ামতটা আলোকিত হোক, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করি তাহলে এর ভয়াবহতা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 30 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা মুদাসসির আয়াত নম্বর 38 থেকে 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকবে, প্রত্যেক ব্যক্তি তার কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে। কেমন দায়বদ্ধতা? যে নামাজ পড়েনি সে নামাজ না পড়ার জন্য দায়বদ্ধ থাকবে, যার উপর হজ ফরজ, হজ করেনি, হজ না করার কারণে সে নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধতা থাকবে, যার উপর যাকাত ফরজ, যাকাত দেয়নি, এই যাকাতের কারণে সে নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবাল ইয়ামিন যারা দানপন্থী তারা ব্যতিক্রম। দানপন্থী কারা? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। দানপন্থী তো তারাই যাদের কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদের কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে ফি জান্নাতিন জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কে না চায় ডান হাতে আমলনামা নিয়ে? বলেন, আজ আমাদের দুনিয়াতে আমরা একটু সুযোগ সুবিধা পেতে চাই, সবাই চায় একটু সুযোগ যদি আমি পেতাম, একটু সচ্ছলতা যদি আমার হতো, কিন্তু পরকালীন সচ্ছলতার জন্য আমরা কতটুকু ইবাদত করতেছি, পরবর্তীকালে পরকালে সুযোগ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য আমরা কি আমল করতেছি একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য সে নিজে দায়বদ্ধ থাকবে। নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না, এর জন্য দায়বদ্ধ কে? বলেন, এই দায়বদ্ধ তো আমার। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ডানপন্থীরা ব্যতীত। ডানপন্থী কারা? যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলেন তো, আপনি যদি নামাজ না পড়ি, আমার আপনার ডান হাতে আমল দেওয়া হবে কি? দেওয়া হবে না। আপনি যদি নামাজ না পড়ি, ফি জান্নাতিন নাঈম, আমরা কি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন নাঈম ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতীরা
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে, আনিল মুজরিমিন অপরাধীদেরকে জান্নাত থেকে জিজ্ঞাসা করবে, তার জান্নাতি অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সানাকুকুম ফি সাকার, তোমাদের কি কারণে এই সাকারে দেওয়া হয়েছে? কি কারণে তোমাদেরকে সাকারে আনা হয়েছে? সাকার কি জিনিস আমরা জানবো। ওই যারা অপরাধী হবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই অপরাধীরা, আনিল মুজরিমিন যারা অপরাধী, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কি কারণ তোমাদেরকে এই সাকার নামক জায়গা নিয়ে এসেছে, তখন সেই অপরাধীরা চারটা জিনিস কথা বলবে। কয়টা জিনিস? চারটা। কয়টা বলেন? চারটা। এই চারটা জিনিস যদি আমার আপনার মাঝে থাকে, তাহলে আমি আপনি ওই সাকার নামক জায়গায় পৌঁছে যাব। সাকার কি জিনিস আমরা জানতেছি, খুব সংক্ষেপে আমরা জানবো, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে হচ্ছে ক্বালু, সে অপরাধীরা, সে জাহান্নামীরা বলবে যে সাকার নামক আসার চারটা কারণের মধ্যে এক নম্বর অন্যতম কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে, আমরা দুনিয়াতে নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, একটু মনে মনে চিন্তা করুন, আমাদের কতজনের নাম এর ভিতরে আছে? আমরা কত বেনামাজি এখানে বসে আছি, একটু চিন্তা করি। যারা আজকে ফজরের নামাজটা আদায় করেনি, যারা হয়তো এক সপ্তাহে শুধুমাত্র এই জুমার নামাজটা আদায় করলাম, এরকম বেনামাজি আমাদের মাঝে কতজন আছে একটু চিন্তা করুন। মনে মনে একটু ভাবুন, নিজেকে একটু ধিক্কার দিন, নিজেকে একটু অনুশোচনা নিয়ে আসেন যে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, যে নামাজের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 38 থেকে 46 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন, তরজমাগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই সাগরে যারা রয়েছে তারা বলবে, সেই জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়াতে নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে সাগরে আনা হয়েছে। দ্বিতীয় নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, আমরা মিসকিনদের হক পৌঁছাতাম না, মিসকিনদের হক যাকাত দিতাম না, মিসকিনদের হক ফিতরা দিতাম না, মিসকিন যারা আসতো তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা তাড়িয়ে দিতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অর্থাৎ যারা মিসকিনদেরকে খাবার দেবে না, যারা গরিব অসহায় দরিদ্রদেরকে অবহেলা করবে, অহংকার করবে, যাদেরকে তাচ্ছিল্য করবে, তাদের অবস্থা এই সাকার নামক জাহান্নামে হবে। তৃতীয় নম্বরে বলেন তারা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তৃতীয় নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তায় লিপ্তদের সঙ্গে আমরা অনর্থক কথাবার্তায় লিপ্ত হতাম। কোনো কাজ নেই, কোনো কাম নেই, অন্যের সমালোচনা, অন্যের গীবত, কোথায় কোথায় আমাদের মুখ দ্বারা গালি বের হয়, কোথায় কোথায় আমাদের মুখ দ্বারা শরীয়ত বিরোধী কথা বের হয়, কোথায় কোথায় আমাদের মুখ দ্বারা কোরআন এবং হাদিস বিরোধী কথা বের হয়। মুহতারাম হাজিরিন, তাদের অবস্থা, কোরআন যদি সত্য হয় তাদের অবস্থা জাহান্নামের সাকর নামক স্থানে হবে, 100%, কোনো সন্দেহ নেই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে তাদের সঙ্গে আমরা অনর্থক কথা বলতাম। তারপরে তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিবসকে, যারা হাসরকে, যারা কিয়ামতকে অস্বীকার করতাম আমরা। অর্থাৎ এই চারটা জিনিস। এক নম্বর হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তারা সাগর নাম জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। দুই নম্বর হচ্ছে নুতঈমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিবে না, যারা অসহায় গরিবদেরকে যারা তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, অহংকার করবে তাদের সাথে, তাদের স্থান জাহান্নাম। তিন নম্বর হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে তাদের অবস্থান জাহান্নামে হবে। চার নম্বরে তারা উল্লেখ করবে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল দিবসকে অস্বীকার করবে, যারা মনে করবে এই দুনিয়াতে যা পাচ্ছি করে যায়, পরকালেরটা পরকালে দেখা যাবে, এই ভাষা যে ব্যবহার করবে, যারা পরকালকে অস্বীকার করবে, যারা পরকালের আযাব, পরকালের জান্নাতকে অস্বীকার করবে,
যারা পরকালের হিসাবকে অস্বীকার করবে তাদের অবস্থান জাহান্নামে সাকার নামক স্থানে হবে। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প। সাকর কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির 29 থেকে 29 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মাস সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকর, আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা, হে নবী আপনি কি জানেন সাকর কি জিনিস? ওয়া মা আদরাকা মাস সাকর, আপনি কি জানেন সাকর কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন সাকর হচ্ছে ওয়ালা ইউবকি ওয়ালা তাজার। সাকর হচ্ছে এমন একটি শক্তিশালী জাহান্নাম, যে জাহান্নাম লা ইউবকি, কোনো কিছু বাকি রাখবে না, ওয়ালা তাজার, কোনো কিছুকে ছাড় দিবে না, লাওয়াহাতুল লিল বাশার, মানুষের শরীরের চামড়াগুলোকে ঝলসে দিবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নামাজ বেনামাজির স্থান কোথায় হবে আমরা জানতে পারলাম। আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে নামাজ ত্যাগের পরকালের ভয়